ছাত্র শিবিরের সবথেকে বড় পরিচয় তারা মেধাবী, তারা পরীক্ষিত, তারা অন্যায় করে না এবং কাউকে অন্যায় করতে দেয় না। অপরদিকে ছাত্রদল সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি, তাই তাদের সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। কে গুপ্ত কে সুপ্ত এটাও কমেন্টে জানিয়ে দিবেন। ধরে নিলাম ছাত্র শিবির একটা গুপ্ত সংগঠন, তাহলে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির এককভাবে বিজয় লাভ করে, ছাত্রদলকে ভূমিধস পরাজিত করে। তার মানে কি দাঁড়াচ্ছে? সাধারণ শিক্ষার্থীরা তারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরকে কেন বেছে নিল? আসলেই কি ছাত্র শিবির গুপ্ত নাকি সুপ্ত? এই প্রশ্নের উত্তর ওখানেই লুকিয়ে আছে। এতই যদি ছাত্রদল সুপ্ত হয়, তারা ভালো হয়, আর ছাত্র শিবির গুপ্ত হয়, ছাত্র শিবির অন্যায়কারী হয়, ছাত্র শিবির রাজাকার হয়, তাহলে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা মেধাবী, তারা কি তাহলে ভুল সিদ্ধান্ত নিয়েছে? তারা কি তাহলে ইতিহাস জানেন না? না বুঝেই নিজের ভোট দিয়েছেন? না বন্ধুরা, তারা জেনে বুঝেই ছাত্র শিবিরকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। তাই ছাত্র শিবিরকে গুপ্ত বানানোর আগে ছাত্রদলকে ভেবে নিতে হবে তারা কার বিরুদ্ধে কথা বলতেছে। আসলে জ্ঞানের তুলনায় ছাত্র শিবিরের ধারের কাছেও ছাত্রদল নেই, তাই বুদ্ধির খেলায় ছাত্র শিবির এগিয়ে থাকবে এবং জিতে যাবে। দর্শক, আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দিন। সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।